আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 94 পৃষ্ঠার এই ভিডিওতে সমাধান করব 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক সমাধান করব। দেখো 1 নম্বর অঙ্কে বলছে বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান 1 এর সমান তা খুঁজে বের করো। দেখো একটা বক্স, এই বক্স থেকে তোমার প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান 1 সেটা খুঁজে বের করতে হবে। দেখো তোমাদের 1 নম্বর বলছে প্রকৃত ভগ্নাংশগুলো হলো, 2 নম্বর বলছে 1 এর সমান ভগ্নাংশগুলো কি সেটা বের করতে বলছে। দেখো আমরা প্রকৃত ভগ্নাংশ কোনগুলো সেটাকে জানবো। প্রকৃত ভগ্নাংশ হলো ওইগুলো মানে যেই ভগ্নাংশের হর বড় লব ছোট, হর বড় লব ছোট। যেমন 3/2, দেখো 3 হলো হর আর 2 হলো লব। দেখো এখানে হর বড় লব ছোট মানে হলো নিচের সংখ্যা বড় থাকবে, উপরের সংখ্যা ছোট থাকবে, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। এটা মনে রাখার টেকনিক যে নিচের সংখ্যা বড় থাকবে, উপরের সংখ্যা ছোট থাকবে, সেটা হলো প্রকৃত ভগ্নাংশ। ওকে, দেখো 3/2 নিচের সংখ্যা বড়, উপরের সংখ্যা ছোট, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। যেমন এখানে 4/4 এটা প্রকৃত ভগ্নাংশ না, কারণ দুটোই সমান। 8/5 দেখো নিচেরটা বড়, উপরেরটা ছোট, তো নিচেরটা বড় হলে প্রকৃত ভগ্নাংশ। তারপর দেখো 5/8 এটা প্রকৃত ভগ্নাংশ নয়, কারণ এখানে নিচেরটা ছোট, উপরেরটা বড়, এটা প্রকৃত ভগ্নাংশ নয়। 9/3 এটা প্রকৃত ভগ্নাংশ। কেননা 9 বড় মানে নিচেরটা বড়, উপরেরটা ছোট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর বলছে 1 এর সমান ভগ্নাংশগুলো হলো, 1 এর সমান ভগ্নাংশ কোনগুলো? যেমন যে ভগ্নাংশের উপরে মানে লব যেমন হরও ওই একই সংখ্যা, লব যে সংখ্যা হরই ওই একই সংখ্যা, সেটাই হলো সেই ভগ্নাংশের মান হয় কি 1 হয়। যেমন এখানে 4 নিচে 4 উপরে 4 নিচে 4, 4কে 4 দ্বারা ভাগ করলে ভগ্নাংশের মান আসবে 1। তারপরে দেখো এখানে তারপরে আছে দেখো এখানে 1/1, এই 1কে 1 দ্বারা ভাগ করলে আমরা একবারই পাবো, মানে 1 মান পাবো। তারপরে দেখো 76/76, 76কে 76 দ্বারা ভাগ করলে এই ভগ্নাংশের মান পাবো আমরা 1। তারপর 3/3, 3কে 3 দ্বারা ভাগ করলে ভগ্নাংশগুলোর মান পাবো আমরা 1। কিন্তু 42কে 48 দ্বারা ভাগ করা যাবে না, মানে 42কে 48 দ্বারা ভাগ করলে 1 আসবে না, 2কে 25 দ্বারা ভাগ করলে 1 আসবে না, ঠিক আছে? তো এই যে এইগুলো আমরা লিখতে হবে, এই বক্স থেকে আমরা এই 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। তো প্রথমে আমরা লিখব 1 নম্বরে প্রকৃত ভগ্নাংশগুলো হলো, আর তার সাথে সাথে আমরা 1 এর সমান ভগ্নাংশগুলো তার সাথে সাথে লিখে ফেলবো, ঠিক আছে? তো আমি লিখে ফেলেছি খাতায় যে প্রকৃত ভগ্নাংশগুলো হলো, এবং 2 নম্বরে লিখছি 1 এর সমান ভগ্নাংশগুলো হলো। দুটোটা কাজ আমরা একসাথে করলে কাজটা সহজ হয়ে যাবে। যেমন এখানে 2/3, দেখো 3/2 এটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। কারণ কি প্রকৃত ভগ্নাংশ মানে কি নিচের মান ছোট থাকবে, উপর মান কি নিচের মান বড় থাকবে, উপর মান ছোট থাকবে, এটাই প্রকৃত ভগ্নাংশ। তো আমরা লিখবো 3/2, এটা প্রকৃত ভগ্নাংশ করে লিখে দিব। এই প্রকৃত ভগ্নাংশ করে লিখবো 3/2 কমা। তারপরে দেখো 4/4, 4/4 মানে 4কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়, তো এটা ভগ্নাংশের যে 1 এর সমান ভগ্নাংশ হলো 4/4। তো আমরা লিখবো 4/4 এর মানে 1 এর সমান ভগ্নাংশগুলো হলো 4/4 কমা দিই। তারপরে দেখো 8/5, দেখো এখানে এটা প্রকৃত ভগ্নাংশ, কারণ কি লব ছোট হর কি বড়, তো নিচের মান যদি বড় থাকে, উপর মান ছোট থাকে, তো এটা প্রকৃত ভগ্নাংশ। তো 8/5 এটা আমরা লিখবো 8/5, তারপরে কমা। তারপরে দেখো এখানে আমরা দেখতেছি যে আমি এখানে উপরে রাখি, তো দেখতে সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপর দেখো এখানে 5/8 এটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এটা প্রকৃত ভগ্নাংশ নয়, কারণ নিচের মানটা ছোট, উপর মানটা বড়, এটা প্রকৃত ভগ্নাংশ নয়। তারপর 9/3 এটা প্রকৃত ভগ্নাংশ, কারণ কি নিচের মানটা বড়, উপর মানটা ছোট, তো লিখবো 9/3। তারপর দেখো 12/13 এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ নয়, কারণ নিচের মানটা ছোট, উপর মানটা বড়, এটা প্রকৃত ভগ্নাংশ হবে না। তারপর দেখো 26/27 এটা প্রকৃত ভগ্নাংশ নয়, কারণ নিচের মানটা ছোট, উপর মানটা বড়। তারপর দেখো 1/1 এটা হচ্ছে তোমার 1 এর সমান ভগ্নাংশ, কারণ কি উপরে যা নিচে সেই সংখ্যা, তো 1কে 1 দ্বারা ভাগ করলে 1 হয়, তো আমরা 1/1 লিখবো, 1 এর সমান ভগ্নাংশ করে লিখবো 1/1। 76/76, 76 দ্বারা ভাগ করলে 1 আসবে, তো 1 এর সমান ভগ্নাংশ হলো 76/76, তো কমা দিয়ে 76/76 লিখবো। ওকে, তারপর দেখো 48/42, দেখো নিচের সংখ্যা বড়, উপরের সংখ্যা ছোট, তো এটা প্রকৃত ভগ্নাংশ, তো কমা দিয়ে আমরা 48/42
42 লিখবো। তারপরে দেখো 25/2, 25/2 দেখো নিচের সংখ্যা বড় উপরের সংখ্যা ছোট, তো এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা 25/2 লিখবো কমা দিয়ে, 25/2, কারণ এটা প্রকৃত ভগ্নাংশ, নিচের মান বড়। দেখো তারপর 3/3, 3 উপরে 3 নিচে 3, 3কে 3 দ্বারা ভাগ করলে 1 হয়, তো এটা হচ্ছে 1-এর সমান ভগ্নাংশ। তো আমরা 1-এর সমান ভগ্নাংশ করলে কি লিখবো? 3/3 লিখবো। তো আর কি কোনো সংখ্যা আছে? নাই, তো ব্র্যাকেট দিয়ে আটকে দেবো, এখানেও ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দেব। আশা করি তোমরা 1 এবং 2 বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা 2 নম্বরটা সমাধান করব। গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। গাণিতিক প্রতীক কোনগুলো? যেমন এই যে এই চিহ্ন, এই চিহ্ন, এগুলোকে বলে গাণিতিক প্রতীক চিহ্ন, বুঝছো? তো এই চিহ্ন ব্যবহার করে তোমাকে কি করতে হবে? ছোট থেকে, কি বলছে, ছোট থেকে বড় করে সাজাতে হবে। তো এখন দেখো এখানে তোমাদের কি বলছে, এখানে 6/7, 3/7, 7/7, 2/7, তো এরকম সংখ্যা যদি থাকে, দেখো এখানে হরগুলো সব হর একই, এখানে 7, 7, 7 হর একই। যদি হর একই হয়, নিচের হর যদি একই হয়, তাহলে উপরের মান যেটা সবচেয়ে ছোট সেটাই হলো ছোট। ওকে, হর যদি একই হয়, যেটা সবচেয়ে ছোট, উপরের যে লব সংখ্যা, উপরে যে সংখ্যাগুলো আছে, যেটা সবচেয়ে ছোট সেটাই হলো ছোট ভগ্নাংশ। যেমন এখানে 6, 3, 7, 2, সবচেয়ে ছোট কে? 2, তো 2 হলো সবচেয়ে ছোট। তারপরে কে বলো তো? 3, 2-এর পরে 3, 3-এর পরে কে আসবে? মানে হলো 2-এর বড় কে? 3, 3-এর বড় কে? 6, 6-এর বড় কে? 7, তো সবচেয়ে বড় হলো 7, তার ছোট হলো 6, তার ছোট হলো 3, তার ছোট হলো 2। ওকে, যদি নিচের হর একই হয়, তো চলো আমরা লিখব। প্রশ্নটা উঠাইলাম, তারপর আমরা লিখলাম এখানে যদি ভগ্নাংশের হরগুলো একই হয়, যেমন দেখো এখানে হরগুলো একই আছে, হরগুলো একই হয়, তবে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি কি বড়, যে ভগ্নাংশের লবটি বড় সেটি হবে বড়। যেখানে দেখো 6, 3, 7, 2, 7 বড়, তো এই ভগ্নাংশটা বড়। তো আমরা লিখবো ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় করে সাজিয়ে ফেলাই। এটা কোথেকে পাইলাম? এই দেখো এখানে আছে, আমরা লিখছি ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় করে ক্রমে সাজাতে বলছে। তো আমরা লিখবো ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় করে বা বড় করে সাজাই, এটা লিখছি আমরা, বা সাজিয়ে পাই, ছোট থেকে বড় করে সাজিয়ে পাই। এখন আমরা ছোট থেকে বড় করে সাজাবো, সবচেয়ে ছোট কে বলো তো? এটা। তো আমরা লিখবো 2/7, কি লিখবো? 2/7 লিখবো। তো এখানে লিখবো 2/7, এই বড় চিহ্ন, 2/7-এর বড় কে? এই বড় হলো 3/7, তো আমরা লিখবো 3/7, তারপরে বড় চিহ্ন দিব। 3/7-এর বড় কে? 3/7-এর বড় হলো 6/7, তো আমরা লিখবো 6/7, 6/7-এর বড় কে? 7/7, 7/7, 7/7। আশা করি বুঝতে পেরেছো। তো তারপরে দেখো আমরা 2 নম্বরটা সমাধান করব। 2 নম্বরে বলছে 4/7, 4/5, 4/11, 4/9। দেখো আগে আমরা কি করেছিলাম? নিচের হরগুলো একই ছিল, এখন দেখো উপরের লবগুলো একই, তো এটা একটু উল্টে যাইব। এটা কিভাবে নির্ণয় করব, কিভাবে ছোট বড় করব? এখানে যদি ভগ্নাংশের লবগুলো যদি একই থাকে, মানে উপরের লবগুলো যদি একই থাকে, তবে ভগ্নাংশগুলোর হর যেটা সবচেয়ে ছোট সেটা হবে তোমার কি? বড়, মানে উল্টে যাইব। যেমন এখানে হরগুলো যদি একই হয়, যে ভগ্নাংশের হরগুলো একই হবে, উপরের ভগ্নাংশের উপরের যে লব থাকবে, লব যত ছোট হবে সেই হবে ছোট। কিন্তু এখানে দেখো লবগুলো একই হওয়ার কারণে হর যেটা ছোট থাকবে সেটাই বড়, মানে সেটা উল্টে যাব। এখানে যেমন লব ছোট থাকলে কি হইতো? তোমার লব ছোট থাকলে সেটা বড়, সেটা ছোট হইতো। আর এখানে লব এক হওয়ার কারণে হর যেটা সবচেয়ে ছোট থাকবে সেটাই হবে সবচেয়ে বড়। ওকে, সেটা আমরা কথায় লিখব। মানে আমরা লিখব যদি ভগ্নাংশের লবগুলো, লব মানে কি? উপরেরটা, লবগুলো একই থাকে, তবে যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়। যেমন দেখো উপরের লব একই, আর নিচের যে হরগুলো আছে, হর যেটা ছোট হবে সেটাই হবে বড়, সেটা কি হবে? বড়, মানে উল্টে যাবে এটা, ঠিক আছে? তো এখন দেখো এখানে 4/7, সব 4 উপরে, কিন্তু নিচে 7, 5, 11, 9, কে সবচেয়ে ছোট? দেখো এখানে 5 ছোট, তো 5 ছোট, এটাই বড় ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? বড় ভগ্নাংশ। কেননা আমরা জানি লব যদি একই হয়,
হর যেটা ছোট সেটাই কি বড় ভগ্নাংশ। তো আমরা কি লিখব, আমরা লিখব 4/5, কারণ 5 ছোট, এইটাই বড়, এটা কি বড়। তো তার আগে প্রথমে আমরা কি লিখব, এখানে যেটা সবচেয়ে বড় সেটাই হবে সবচেয়ে ছোট, কারণ আমরা কি লিখছি ছোট থেকে বড় করে সাজিয়ে পাই। তো আমরা দেখব এখানে বড় কে, এখানে বড় সবচেয়ে সংখ্যা হলো 11, এই 11 হলো কি ছোট সংখ্যা, মানে ছোট ভগ্নাংশ, ঠিক আছে। সংখ্যার দিক দিয়ে 11 বড়, কিন্তু ভগ্নাংশের দিক দিয়ে 11 এখানে ছোট হবে, কারণ উপরের লবগুলো একই। তো আমরা লিখব প্রথমে 4/11। তো আমরা এখানে লিখেছি যে ভগ্নাংশগুলো ছোট থেকে বড় করে সাজিয়ে পাই, তাহলে আমরা প্রথমে লিখব 4/11, 4/11। তারপরে 4/11 বড় কে বলো তো, এই 11 আগে কি আছে, 11 আগে 9 আছে, তো 4/9, এটা 4/11 চেয়ে বড়, 4/9। তারপরে বড় চিহ্ন দিব। তারপরে কে বলো তো, এই 4/9, 9-এর পরে কি আছে, 9-এর আগে কি আছিল, 9-এর আগে তোমার 7, তো এই 4/9 বড় হলো 4/7, তো লিখব 4/7। 4/7 বড় কে, 4/7 বড় হলো 4/5, 4/5, ঠিক আছে। আশা করি তোমরা শিক্ষার্থীরা 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। 3 নম্বর অঙ্কটা সেম একই, দেখি 3 নম্বর কি বলছে, বলছে কি 11/23, 11/13, 11/7, 17, 11/91। সেম একই, এই 2 নম্বরটার মতোই। উপরের লব যদি একই হয়, নিচের হর যেটা সবচেয়ে ছোট সেটাই সবচেয়ে বড়। ওকে, এই কথাটা তোমরা 2 নম্বর দিয়ে এই কথাটা লিখবা, ঠিক আছে। এই কথাটা তোমরা লিখবা, প্রশ্ন উঠাইবা, তারপরে এই কথাটা লিখবা, আমি কথাটা লিখবো না। তারপরে ভগ্নাংশগুলো ছোট থেকে বড় করে সাজিয়ে পাই, এই কথাটা লিখবা, তারপরে কমা চিহ্ন দিবা, ঠিক আছে। আমি শুধু সাজিয়ে দিব, ওকে, আমি শুধু সাজিয়ে দিব, তোমরা এই কথাটা লিখবা, আমি শুধু সাজিয়ে দিব। এখানে দেখো, তারপরে তোমরা কি করবা, এখানে দেখো সবচেয়ে ছোট যেটা সেটাই বড়, আর সবচেয়ে যেটা বড় সেটাই কি ছোট। এখানে দেখো উপরে লব একই, নিচের 23, 13, 17 আর 91, কে সবচেয়ে বড়, এখানে 91 সংখ্যা সবচেয়ে বড়, আর ভগ্নাংশের দিক দিয়ে এটা সবচেয়ে ছোট। তো আমরা লিখবো 91/11 অথবা 11/91, যেটা বলো তুমি। তো আমি লিখবো 11/91। তো 11/91 বড় কে বলো তো, 91 ছোট কে, 23 নাকি 13 নাকি 17, তো 23, তো আমরা লিখবো 11/23, 11/23। তারপর এর চেয়ে বড় কে, এর চেয়ে বড় হলো 23-এর আগের সংখ্যা 11/17, তো লিখবো 11/17। তারপর বড় চিহ্ন দিব। তারপর বড় কে, 11/13, 11/13, 11/13। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো যে ভগ্নাংশ, দেখো সবচেয়ে বড় কে, এটা না, দেখো 11/13, সবচেয়ে ছোট সংখ্যাই হলো 13, আর সবচেয়ে বড় সংখ্যা হলো 91। তো আমরা জানি যে লব যদি একই হয়, হরের মান যেটা সবচেয়ে ছোট হবে সেটাই বড়। দেখো এটা মান সবচেয়ে ছোট, এটি হয়ে গেল কি বড় ভগ্নাংশ। আশা করি তোমরা 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো প্রপারলি। তারপরে আমরা ভিডিওতে 3 নম্বর অঙ্ক সমাধান করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।